দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা অনেক ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা, আমার ধন সম্পদ। কিন্তু আদম সন্তানের টাকা বলতে আসলে কিছু নাই। যা খায় তা হজম হয়ে যায়। মা আকালা ফাফনা ওয়া মা লাবিসা ফাবলা, যা পরিধান করে তা পুরাতন হয়ে যায়। 10 দিন আগের খাবার এখন নাই, 10 বছর আগের জামা এখন নাই। আর খাওয়ার পরা বাদ দিয়ে যা কিছু করে, জমি জায়গা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, একটাও তার নিজের নয়, সবই অন্যের। মরলেই বুঝতে পারবে সে যেমন তার পিতার সম্পত্তি নিয়ে ঝগড়া করেছে, তার সন্তান সন্ততি তার সম্পদ নিয়ে ঝগড়া করবে। তাহলে সে গেল কি নিয়ে? টাকা যা উপার্জন করলো খেয়ে পরে, আর সন্তান সন্ততির জন্য রেখে গেল, তার থাকলো কি? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে কোনো মানুষ 100 বছর বাঁচে, কিয়ামতের মাঠে দেখবে সে মাত্র একদিন বেঁচে ছিল। দুনিয়াতে বেঁচে ছিল 100 বছর, আর কিয়ামতের মাঠে দেখবে বেঁচে ছিল 1 বছর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, দুনিয়াতে কোনো মানুষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে দেখবে সে 100 টাকার মালিক, 1 টাকার মালিক, 1000 টাকার মালিক। কি জন্য? দুনিয়ার ওই জিনিসটাই কিয়ামতের মাঠে তার জন্য গণ্য হবে, যেটা সে আগেই তারা কিয়ামতের মাঠের পরকালের ব্যাংকে জমা করেছে, আগেই পাঠিয়ে দিয়েছে। আগেই যেটা পরকালের জন্য পাঠিয়ে দিয়েছে সেটা দেখতে পাবে। তো সারা জীবনে যত আল্লাহর জন্য কাজ করেছে সব মিলে 1 মাসের সমান হয় না। তাহলে তার জীবন আল হায়া আল হাকিকিয়া, তার প্রকৃত জীবন মাত্র 1 বছর, যেটা কিয়ামতের মাঠে দেখতে পাচ্ছে। বাকি 100 বছর পুরোটাই শেষ। কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে দেখে 100 টাকা, যে 100 টাকাও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল ওটাই গণ্য হয়ে আছে। অতটুকুরই ও প্রকৃত মালিক। বাকি যতটুকুর দুনিয়াতে মালিক ছিল ততটুকুর আসল মালিক নয়। ততটুকুর ধোকায় পড়েছিল, ধোকায় পড়ে মনে করতো আমি মালিক, কিন্তু আসলে মালিক নয়। আসলে মালিক অতটুকুর যতটুকু কিয়ামতের মাঠে দেখতে পাবে। এই জন্য আসল সফলতা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। শোনো, আসল সফলতা, প্রকৃত সফলতা, তোমাকে স্কুলে যাবা, স্কুলের হেডমাস্টার লেকচার দিবে, সফল হতে হবে। বিশ্ববিদ্যালয়ে যাবে, ভিসি লেকচার দিবে। কোথাও কোচিং সেন্টারে যাবে, সেখানে মোটিভেশনাল যারা স্পিকার তারা লেকচার দিবে, এই করলে সফল হওয়া যায়, এই করলে সফল ক্যারিয়ার। আল্লাহ কোরআনে বলছেন আসল সফলতা কি? ফামান যুহজিহা আনিন নার, যে দেখবে কিয়ামতের মাঠে যে তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো। কিয়ামতের মাঠে যখন সে আবিষ্কার করবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়নি, জান্নাতে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, তখন সে আসল সফল, প্রকৃত সফল। আর যতক্ষণ নিজেকে জান্নাতে আবিষ্কার করতে না পেরেছে ততক্ষণ সব সফলতাই ধোঁকাপূর্ণ সফলতা, সব সফলতাই মায়া জালের সফলতা, প্রকৃত এবং আসল সফলতা নয়।